তো বুঝতেই পারে না যে কখন সকাল হয়। যতক্ষণে ওড়নাটা ঢাকা থাকবে ও ততক্ষণ চুপচাপ থাকবে আর ভাবে যে আমরা ঘুমাচ্ছি। তো যতক্ষণ আমরা ঘুমাবো না ও ততক্ষণই ওভাবে সুন্দর করে ঘুমাবে। আর এই বোন এখন খাবার বের করছে, তিনু সব পরিষ্কার করলো, আর এখন ওর ঘাড়ের ওপর উঠে বসে রয়েছে। আর আমি এদিকে এখন বিছনার চাদরটা একটু চেঞ্জ করছি, মানে চেঞ্জ সেরকম কিছু নয়, চাদরটা একটু উল্টে পাতবো, কারণ ভীষণ নোংরা হয়েছে আর আমার না এখন চাদরটা কাচার একদমই টাইম হবেই না, সেই জন্য উল্টে পেতে নিলাম। অনেকটা পরিষ্কার লাগবে মোটামুটি, এটাও কিছুদিন চলে যাবে, তারপর আর কি উঠিয়ে কেচে নেব। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটু নতুন ভিডিও শুরু করা যাক। আশা করি তোমাদের আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে। সকাল সকাল একটা কঠিন কাজ করতে বসে গেছি, মানে চুল বাঁধতে হবে, কিন্তু চুল নেই মাথায়, বলো তো। মানে ছোট ছোট চুল, মানে এই পুচকিটার প্রোগ্রাম আছে স্কুলে, তো সেই জন্য ওকে চুলটা বেঁধে দিতে হবে এইভাবেই। একটু বড় চুল হলে সুবিধা হতো, কিন্তু যে কোনোভাবে আমি এটা করার চেষ্টা করেছি। এইভাবে দেখো তোমরা, ওর ছোট ছোট চুল তো, ওর সাথেই সুন্দর করে ক্লিপ আটকে ওই চুলটাকে অ্যাড করেছি, এভাবে বেঁধেছি। মেকআপটাও পরে করবে, মেকআপটা স্কুল থেকে করানো হবে, ড্রেস আপটাও তাই, শুধু চুলটা আমি বেঁধে দিলাম। আর এই পাখির আমি একটা চুল বেঁধে দিয়েছি একটা ফুল দিয়ে। তো এখন ওই যে ওরা স্কুলে যাবে আর এবারে আমার কাজবাজ শুরু হবে। মানে এখন এই চুলটা খুলে নেব, খুলতাম না এখন, কিন্তু এমনভাবে খুলে এসছে। আসলে কাল শ্যাম্পু লাগিয়েছিলাম মাথায় আর তারপরে তেল মাখিনি, সেই কারণে চুল ভীষণভাবে সিল্কি হয়ে গেছে, গার্ডারটাও থাকছে না। এমনিতেও আমার মাথায় চুলে মানে খুব একটা গার্ডার ক্লিপ থাকে না, শুধু মানে খসে খসে চলে আসে, আর তেল লাগালে তেল যেন কোথায় চলে যায়, এটাই হয় প্রবলেম। তো মোটামুটি এখন যেটুকু হলো হয়ে যাবে, এখন কাজবাজ শুরু করতে হবে। মানে প্রথমে পেট পুজোটা আমি করে নেব। একটু ঘি ওটাকে গরম করে নিয়েছি, জমে গেছিলো একদম, তো গরম ভাত আর এই মাছের তেল নিয়েছি, মানে যে তেলে মাছ ভেজেছি, একটু নুন দিয়ে, আর এই একটু এখন খাচ্ছি। একটা ছোট্ট আলু সেদ্ধ দিয়েছিলাম, তবে সেটা আমি বোনকে দিতে পারিনি, এত দেরি হয়ে গেছিলো বোন কলেজ বেরোনোর সময়, কারণ সকালে ওরা চলে এসেছিলো তো চুল বাঁধতে পাখিরা, তখন আমার না একদম আর পরে এসে টাইম হয়নি, আর ওরও টাইম হয়নি ঠিক করে খাওয়ার। তো সেই জন্য আলুটা আমি তারপরে বের করে আর জলখাবার খেলাম ওই ভাত দিয়ে মাখিয়ে। মাছের মাথাটা ভাজতে দিয়েছি। আর এই এখন কাটবো একটুখানি পেঁয়াজ কলি, এটা কাটার কথা ছিল না, কিন্তু এটা এখন কাটছি। পরে ঠিক হলো যে এটা দিয়ে আরেকটা কিছু করা যাবে, সেই জন্য। পেঁয়াজকলি রান্নার সময় মা বলে তাতে পেঁয়াজ দিতে না, তবে পেঁয়াজকলিতে পেঁয়াজ দেবো না সেটা আমার মনে হয় না। আমার যেন মনে হয় একটুখানি অন্তত পেঁয়াজ দিই, পেঁয়াজের স্বাদটা কি শুধু পেঁয়াজকলিতেই মিটবে, আমার এটাই যেন মনে হয়। তো সেই জন্য আমি একটু ছোট্ট করে অন্তত পেঁয়াজ নিয়ে নিয়েছি, মানে এটা অনেক দিন আগেরই ছিল ফ্রিজে রাখা, তো এটা ভাবলাম দিয়ে দিই আজকের এই পেঁয়াজকলির সাথে। মানে কোনো না কোনো জিনিস যে কীভাবে কখন কাজে লেগে যায় সেটা আমরা কেউই বলতে পারি না। যেরকম এই ছোট্ট পেঁয়াজটা আজকে আমার কাজে লেগে গেল, পেঁয়াজকলিটা রান্না করব। এদিকে মাছের মাথা দিয়ে এই লাউটা বসিয়ে দিলাম। আর এই যে এখন ঘরটা ঝাঁট দিয়ে নেব, তা না হলে আবার পরে টাইম পাবো না। এখন ওই লাউটা হতে হতে অনেকটা হাতে টাইম আছে, ভাবলাম এই ফুলগুলোকে পরিষ্কার করি। মানে কি বলো তো, ওই পুচকুটাকে সাজিয়েছি তো, আর রজনীগন্ধা ফুল ছিল, সব পাপড়িগুলো না চুল বাঁধতে বাঁধতে এভাবে ঝরে গেছে। জুঁই ফুল হলে এভাবে ঝরে যেত না, বেশ ভালো হতো। তবে রজনীগন্ধাটাই একমাত্র অপশান ছিল, ওটা ছাড়া জুঁই ফুল পাওয়া যায়নি। এসে দেখছি মোটামুটি আমার লাউটা হয়ে গেছে, তো সেই জন্য ধনেপাতা দিয়ে নাবিয়ে নিয়েছিলাম। এই একটা মাছ ভাজতে বাকি ছিল, সেই জন্য এই মাছটা এখন ভেজে নেব। আর দিনটা ছিল বৃহস্পতিবার, তবে বুধবার দিন আমি কিন্তু ঘর ঝাড় দিয়ে নিই, বৃহস্পতিবার ঘর মোছার থাকে সেই জন্য। তবে আবারও এখন এক্সট্রা করে আমাকে ঘর ঝাড় দিতে হচ্ছে, শুধুমাত্র এখনই মানে সব নোংরা হয়েছে তাই। আর এবারে একটু পরেই আমি ঘর মুছে নেব, কারণ যতই দেরি হোক না কেন শনিবার, বৃহস্পতিবার আর হচ্ছে যে মঙ্গলবার আমি ঘর অবশ্যই মুছে নিই, সে যতই বেলা হোক না কেন। মাঝে মাঝে আমার ওই জন্যই ওই 3টে দিন খেতে খেতে 4টে বেজে যায়। তো এদিকে এখন সব সবজি টবজি দিয়ে বসিয়ে দিলাম মাছের ঝোলটা। আর এমনিতেও দেখো এরকমভাবে অল্প একটু জল দিয়ে সবজিটা দেওয়ার পরেই তারপরে এভাবে একটু জল দিয়ে একটু ঢেকে দিলেই না তাড়াতাড়ি সবজি সেদ্ধ হয়ে যায়। তো এইভাবে আমি তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি, একটু কমিয়ে দিই, আর তখন বেশি কষাতেও হয় না, হাতে অনেকটা কাজ থাকলে কাজগুলো করে নিতে পারি। মা এখন বসেছে রোদে, এখন বাজছে প্রায় 1:30 মতন। আজকে সকাল থেকে রান্নাবান্না শুরু করতে একটু দেরিই হয়ে গেছে, তাই আজকে মা এখনও খেতে পারেনি, মানে এখনও মাকে আমি খেতে দিতে পারিনি, রান্নাটা তো পুরোটাই এখন শেষ হয়নি।
তবে আমার হাতে এখন অনেকটা টাইম রয়েছে মানে ঘরটা মোছার, কারণ ওদিকে সবজিটা একটু সেদ্ধ হোক, আর পেঁপেটা সেদ্ধ হতে অনেকটাই দেরি লাগে, আর টমেটো দিয়ে দিলে না আলুটা কেমন একটা বেশি শক্ত শক্ত হয়ে যায়, তো ওটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে। তো ততক্ষণে ঘরটা মুছে নিয়েছি, আর এদিকে এসে দেখছি আমার খুব সুন্দরভাবে আলু, পেঁপে, কাঁচকলা সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। মানে এইভাবে করলে যত কঠিন সবজি হোক না কেন সব কিছুই সেদ্ধ হয়ে যায়। তোমরা একবার ট্রাই করে দেখো, আর তোমরা যারা এটা করো তো কিছু বলার নেই, তোমরা জানবে, আর যারা করো না তারা একবার ট্রাই করে দেখতে পারো। তো এবারে একদম অল্প ঝোল দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে এর মধ্যে পালং শাক দেবো, এমনি শাক থেকে জল ওঠে, সেই জন্য অল্প করে ঝোল দিলাম। আর পালং শাকটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, তো এটাই ওপর থেকে দিয়ে দিলাম। আর পালং শাক সেদ্ধ না করে কোনো দিনই রান্না করি না। তো এইবারে ওপর থেকে মাছ দিয়ে নিয়েছি, ব্যাস হয়ে গেল এই শীতকালের হালকা পাতলা মাছের ঝোল সবজি দিয়ে পালং শাক দিয়ে। একটাই রান্না বাকি রয়েছে, সেটা হলো টমেটো দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, পেঁয়াজ দিয়ে, একটু মাছের তেল ছিল, আর মাছের মাথাটা করেছিলাম তো লাউ দিয়ে, মাছের মাথা থেকে ওই ফুলকাগুলোকে বের করে নিয়েছি। তো যাই হোক, রান্না বান্না শেষ করে মাকে খেতে দিয়ে আমি স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। তখন বাজছে প্রায় 3:45 মতন, বেলা নেমে কোথায় চলে গেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো বোনের জন্য খাবার বেড়ে রেখে দিলাম, বোন এসে এবারে খাওয়া দাওয়া করবে। অল্প বাসন পড়লেও আমি সেটা মেজে নিয়ে রেখে দিই না, কারণ সন্ধ্যেবেলায় জল কিন্তু আরও বেশি ঠান্ডা হয়। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 7টা বাজে, মাকে টিফিন করে দিচ্ছি। আর আমার সন্ধ্যাবেলা করে একদম খিদে থাকে না, কখন খেয়ে উঠলাম তোমরা তো দেখলে। তো সেই জন্য একটু মাকে করে দিলাম চা, গ্রিন টির সাথে এখন চিনিটা মা খায়, একদম শুধু গ্রিন টিটা খেতে পারে না মা এখন। মা তো অনেকটা তাড়াতাড়ি খায়, মায়ের খিদে পেয়ে যায়, তবে আজকের মা বললো মুড়ি খাবে না, তাই শুধু শসা কেটে দিলাম মাকে, ব্যাস এটাই মা টিফিন করে নেবে বললো সন্ধেবেলায়। আর এই যে আমাদের ঘরে দুটো নতুন অতিথি, মানে এই জলের ড্রাম দুটো একেবারে নিয়ে নিয়েছি। দুটো ড্রাম নিয়েছে 320 টাকা, কারণ হচ্ছে ওই ছোট ছোট ড্রামে জল ভরি, ওটা না লস হয়, এক একটা ড্রাম নেয় 6 টাকা করে, কিন্তু এই যে নিয়ে নিলাম, এরপরে এক একটা ড্রাম নেবে মাত্র 11 টাকা করে। 20 লিটার জল ধরে ওই ড্রামগুলোতে। আমি আর বোন চেষ্টা করলাম, কিছুতেই আমি খুলতে পারলাম না, বোনও খুলতে পারলো না, এতটা টাইট। তবে চেষ্টা করব পরে, পারবো না বলে কিছুই হয় না, তবে এখন জল আছে বলে আর বেশি চেষ্টা করলাম না, অবশ্যই পরে খুলতে পারবো আশা করছি। এখন জামা কাপড়গুলো মোটামুটি ভাঁজ করে রাখছি, তা না হলে সকালে পুরো ঝাঁপি হয়ে যায় জামা কাপড়ের, আর এদিক সেদিক একদম বাজেভাবে ছড়িয়ে থাকে, সেটা দেখতে একদম ভালো লাগে না। এগুলো শুকিয়েছে 2 দিন ধরে ধরে, তো এখন ওই জন্য সুন্দর করে করে ভাঁজ করে রাখছি। জামাকাপড় ভাঁজ করে নিয়ে মাকে খেতে দিয়ে দিয়েছিলাম, এখন মাকে ওষুধ দিয়ে দেবো। আর আমি আর বোন খাবো, অনেকটা দেরি আছে তোমরা তো জানোই, আর এমনিতেও বোন পড়া থেকে এসেছে, এখনও খেতে চাইছে না। আর এখন মায়ের প্রতিদিন রাত্রে করে চলে 4 রকমের ওষুধ। আশা করছি এই 4 রকমের ওষুধ সবসময় চলবে না, মানে 3 মাস পরে যখন আবার চেকিংয়ে যাবে মা, তখন হয়তো ওষুধের পরিমাণটা আবারও কমে আসবে, যখন আবারও 6 মাস পর যাবে মা, তখন আরও কমে আসবে। এরকম করতে করতে হয়তো মোটামুটি একটা চলবে, এর বেশি চলবে না, আশা করছি এটাই হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুকুই। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে হবে, ভালো লাগলে একটু লাইক করতে হবে, আর অনেক 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 শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তাহলে আবার একটা নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অনেক বেশি ঠান্ডা পড়ছে, সবাই অনেক বেশি সাবধানে থেকো।